যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। তাহলে আজকে তোমার কমপ্লিট করে দিলাম, ইলেকট্রোহোমিওপ্যাথি ডেভেলপ হয়ে গেল। ইলেকট্রোহোমিওপ্যাথি সিক্রেট রেমেডি, হোমিওপ্যাথি ইলেকট্রোহোমিওপ্যাথি পার্থক্য হয়ে গেল। কনসেপ্ট অফ ডিজিজ হয়েছে, সার্কুলেশন অফ এনার্জি করে দিলাম। এখন তো হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট দিন আমরা এখান থেকে করবো পরে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, জিজ্ঞেস থাকলে। কী নাম বললে তোমার? প্রিয়া, তুমি অ্যালোপ্যাথিতে কয়েকটা মেডিসিন নাম বলো তো। যে কোনো মেডিসিন, অ্যালোপ্যাথি তুমি কয়েকটা মেডিসিন নাম বলো, যেটা তুমি অ্যালোপ্যাথি শিখতে এসছো, ঠিক আছে। কয়েকটা মেডিসিন নাম বলো, অ্যালোপ্যাথি কয়েকটা মেডিসিন নাম বলো। হ্যাঁ না? হ্যাঁ, একটা জ্বরের ওষুধের নাম বলো। ওই তো একটা হলো প্যারাসিটামল। আর কী কী ওষুধ জানো বলো, ধরো না, বলো বলো একটা মেডিসিন নাম। প্যারাসিটামল একটা বাচ্চা ছেলে মেয়েও জানে সবাই কম বেশি। আর কী কী মেডিসিন নাম? একটা অ্যান্টিবায়োটিক নাম বলো, একটা অ্যান্টিবায়োটিকের নাম বলো। জ্বর সর্দি কাশি হলে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, একটা অ্যান্টিবায়োটিক নাম বলো। প্যারাসিটামল তো অ্যান্টিবায়োটিকের তাহলে বল। প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক নয়, এটা প্যারাসিটামলকে বলা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন। কী বলা হয়? অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন। অনেকে জানে না প্যারাসিটামল কী মেডিসিন। প্যারাসিটামল মানে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন। ওই অ্যান্টিবায়োটিক সাধারণ জ্বর সর্দি কাশি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ হয়। অ্যাজিথ্রোমাইসিন ইউজ হয় না? অ্যাজিথ্রোমাইসিন। হ্যাঁ, তোমার নিউমোনিয়া ব্রঙ্কাইটিস হলে অ্যামক্সিসিলিন, অ্যামক্স, সংক্ষেপে নাম অ্যামক্স বলে, অ্যাকচুয়াল নাম আছে অ্যামক্সিসিলিন, ঠিক আছে। অ্যাজিথ্রোমাইসিন। আবার প্রচুর অ্যান্টিবায়োটিক, আমাদের অ্যান্টিবায়োটিক মুড়ির মধ্যে সবাই ইউজ করে, তাই না? আর আমার ডাক্তার এনে তোমার একটা অ্যান্টিবায়োটিক দেন, নিজে ওষুধ খায়। এই অ্যান্টিবায়োটিকের কাজ কী এগুলো জানতে হবে। অ্যান্টিবায়োটিক একটা বই কিনে নেবে, ঠিক আছে। একটা বই কিনে নেবে, অ্যালোপ্যাথিক একটা মডার্ন অ্যালোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন, ঠিক আছে। এখানে ওষুধের সবই দেওয়া আছে। রোগ ধরে ওষুধের নাম দেওয়া আছে, ঠিক আছে। একটা আছে অ্যালোপ্যাথি মেট্রিমেটিক। দুটো বই কিনে নেবে, বই কিনে নিলে তাহলে কিন্তু বই পড়তে হবে। তোমাকে বই না পড়লে শুধু হবে না, বই পড়তে হবে, প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, তোমার মধ্যে জানার ইচ্ছা তৈরি করতে হবে, ঠিক আছে। জানার ইচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু আমি তোমার দিতে পারবো না, ঠিক আছে। বলো, জিজ্ঞাসা করলে বলো, কোনো কিছু জানা থাকলে বলো। সাহস রাখতে হবে, কিন্তু অ্যালোপ্যাথি বলে সাহস রাখতে হবে, ঠিক আছে। ঘৃণা করলে হবে না, লজ্জা করলে হবে না। মানে লজ্জা, ডাক্তারের প্রফেশনে তিনটি সময়, লজ্জা ভয় ঘৃণা, তিন থাকতে মানা হয়। মানে কি, এই লজ্জা ভয় ঘৃণা তোমার রাখলে হবে, ঠিক আছে। তারপর তোমাকে এমন সিচুয়েশান তৈরি হবে, হয়তো তুমি সেখানে লজ্জা ব্যাপার আসছে বা ঘৃণা চলে আসছে, কিন্তু সেখানে কিছু করার নেই তোমাকে, কারণ তুমি মানুষের
রোগ সুস্থতার কাজে নেমেছে, মানুষের মানে সেবার কাজে নেমেছে, তাই না? সেখানে ছোটো বড় ছেলে মেয়ে এগুলো দেখতে চলবে, ঠিক আছে? আমি বর্তমানে মানে গাইনোকোলজিক্যাল ডিজিজগুলো বেশি ট্রিট করি এবং প্রচুর পেশেন্ট দেখি, ঠিক আছে? মহিলা সংক্রান্ত ডিজিজ ভীষণ দেখি এবং প্রচুর পরিমাণে রোগী দেখি। সেখানে ছোট বড় সব রকম মহিলা থাকে, কিন্তু সেখানে লজ্জা ঘৃণা করলে হবে না, ঠিক আছে? হ্যাঁ, রোগ সারবে না। এবং অনেক মেয়েরা আসে, মহিলা পেশেন্ট, তারাও কিছু বলতে চায় না লজ্জার জন্য, তাদেরকে ধমকাতে হয়, অনেকে বোঝাতে হয় যে যদি তুমি চেপে থাকো, যদি তুমি লজ্জা করো, তাহলে লজ্জা পাস চেপে টাকা নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, নিজের দেহে রোগ পুষিয়ে রাখো, রোগটাকে মানুষ করো, তাতে ভালো তোমার যদি ভালো হয় হবে, ঠিক আছে? অনেকে ধমকাতে হয়। সেক্ষেত্রে তোমাকে অনেক কৌশল জানতে হবে, সেই কৌশলটা তোমাকে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে শিখতে হবে, ঠিক আছে? তোমার 1 বছরের কোর্স তুমি 2 বছরের কোর্সটা কিন্তু বেটার হবে, তার কারণ 1 বছরে সব কিছু আয়ত্ত করা যায় না, ঠিক আছে? 2 বছর মিনিমাম না শিখলে ওকে অ্যাপ্লাই করা যায়, করতে পারো। যা হোক, যেটা ভালো বলতে সেটা করেছে, অসুবিধা নেই। তোমাকে থিওরিটিক্যাল পার্ট শিখতে হবে, তারপর করে প্র্যাকটিক্যাল পার্ট শিখতে হবে, ঠিক আছে? পাশাপাশি এই যে বই যে পড়াগুলো তুমি পড়ছো বা জানছো, এগুলোকে শুধু জেনে রাখলেই শুধু হবে না, সেটাকে তুমি যখন কাজে নামবে সেটাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে তোমাকে সেইভাবে কাজে রাখতে হবে, ঠিক আছে? তুমি জানলে বুঝে সবই ঠিক আছে, কিন্তু বাস্তবে নিয়ে অ্যাপ্লাই করতে পারছো না, তাহলে তোমার জানাটা বেকার হয়ে গেল, তাই না? তো একজন ডক্টর যখন হবে ফিজিশিয়ান, তার মাথায় অনেক চাপ থাকে, তাই না? কেননা সে তার যতদিন যা শিখেছে থিওরিটিক্যাল নলেজ, সেই নলেজগুলো হাতে কলমে তার আজকে পরীক্ষা দেওয়ার সময়। পরীক্ষা শুধু ওই রুমের মধ্যে বসেই খাতা লিখে দেওয়া পরীক্ষা নেই, তোমার পরীক্ষা সারা জীবন দিয়ে যেতে হবে। তুমি যতটা শিখলে সেই শেখাটা তোমাকে দেখাতে হবে পেশেন্টের মধ্যে দিয়ে, এটা তোমার পরীক্ষা। সুস্থতা করাটা এই ডাক্তারি করাটা এটা একটা আর্টস অ্যান্ড সায়েন্স, ঠিক আছে? এটা একটা আর্টস অ্যান্ড সায়েন্স। তোমাকে জানতে হবে পেশেন্ট হাউ টু ডিল এ পেশেন্টকে কীভাবে ডিল করতে হয়, পেশেন্টকে কীভাবে তার কৌশলে তাদের সিমটম কারেকশন করতে হয়, ঠিক আছে? একটা পেশেন্টকে ওষুধ দিলে, ওষুধ দেওয়ার পরে বসে দেখুন কিছু হয়নি, আপনার ওষুধ কোনো কাজই হলো না, কী ওষুধ দিয়েছে, আমার টাকা ফেরত দেন, ওষুধ কোনো কাজ হয়নি। তাই সেই পেশেন্টকে কী পেশেন্ট বলবে, তাকে কীভাবে ডিল করবে, সেগুলো তোমার কৌশলগুলো আয়ত্ত করতে হবে। কীভাবে আয়ত্ত করবে? বইতে লেখা থাকবে, কোথায় পাবে সেটা কোথা থেকে শিখবে? এখান থেকে শিখবে ডাক্তার, বলে এখান থেকে শেখানো হয় না। এগুলো তোমার ইন্টার্নশিপ করবে, ইন্টার্নশিপ করেছো, তোমাদের সিনিয়র যে ডাক্তার থাকবে তাদের কাছে থেকে শিখতে হবে। এটা যেটা করছো, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশন, প্রাতিষ্ঠানিক পড়াশোনা। এবার সেই প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করার পরে তোমাকে কী করতে হয়? তোমাকে হাতে কলমে শিখতে হয়, অর্থাৎ ইন্টার্নশিপগুলো বলে। তখন ইন্টার্নশিপ করার সময় তোমাদের সিনিয়র দাদারা থাকবে, কিংবা সিনিয়র তোমাদের স্যারেরা বা ডাক্তাররা থাকবেন, তাদের কাছ থেকে দেখে পাশে থেকে শিখতে হবে যে তারা কীভাবে পেশেন্ট ডিল করে, তারা কীভাবে ট্রিটমেন্ট হাতে কলমে করছে, দেখে শিখতে হবে। আমি যখন ডাক্তারি করছি, একই দিন তো হয়নি, তাই না? আমাদের কোর্স চলেছে 5.5 বছরের কোর্স ছিল, 5.5 বছর থিওরি পড়াশোনা করেছি। 5.5 বছর পড়াশোনা করার পরে তারপরে আমাদের যারা সিনিয়র ডাক্তার ছিল সেখানে 4 বছর ধরে বেকার খেয়েছি, 4 বছর, ঠিক আছে? তার যে ক্লিনিক, তার চেম্বারে 4 বছর সকাল থেকে যাওয়া আসা করেছি, বেকার কেটেছি, শুধু শেখার জন্য সময় দিয়েছি, তার বাথরুমে জলগুলো তুলে দিয়েছি, ঠিক আছে? তার কিছু না দিয়ে সে কি এমনি দেবে? তার পাশে থেকে এসেছি, তার থেকে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি, ঠিক আছে? তারপরে তো পরবর্তীতে আমরা তো তার মতোই করেই ট্রিটমেন্টটা দিতে পারছি, মানুষের সেবা করতে পারছি, ঠিক আছে? তাহলে তোমরা এগুলো শিখবে। আগে অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশোনা বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হবে, এর পরে তোমাদের ইন্টার্নশিপ শুরু হবে। তোমার ইন্টার্নশিপ সম্ভবত কলেজে হবে, এমবিসি মেডিকেল কলেজ সম্ভবত হবে, শুনে নেবে কোথায় হবে ইন্টার্নশিপ। তোমাদের পরিচিত লোকাল কোনো ডাক্তার থাকে, তাদের কাছ থেকে তোমরা শিখতে পারো, ঠিক আছে? যে আমি একটা কোর্স করেছি,
তো আমার হাতে কলমে একটু প্র্যাকটিক্যাল শেখার দরকার, তাই আপনার কাছে আমি আসবো, আপনার কাজ করে দেবো, আপনি তোমাকে শেখাতে হবে, ঠিক আছে? সেখানে তুমি 1 বছর 2 বছর থাকো, তোমার পারগতা অনুযায়ী, তোমার নেওয়ার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি, তোমার 2 বছর লাগতে পারে, তোমার 3 বছর লাগতে পারে, তোমার 1 বছর লাগতে পারে, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি শিখবে, ঠিক আছে? তো যত বেশি সময় দিয়ে শিখবে তত ভালো শিখবে, এটা হচ্ছে মোট কথা, ঠিক আছে? আমরা যখন 5.5 বছর কোর্স করার পরে আমাদের তো কম বেশি সকল বিষয়টা জানা, বোধগম্য বিষয় সব কিছু জানা। তারপরেও কিন্তু আমরা 4 বছর ধরে আবার আমরা শিখলাম, তারপরেও আমরা যত বেশি সময় দিয়ে শিখবো তত বেশি নিতে পারবো, ঠিক আছে? তাহলে তোমাদেরও শিখতে হবে, পরিচিত সিনিয়রদের কাছ থেকে শিখতে হবে। তারপর না শিখলে, তাদের কাছ থেকে না শিখলে তুমি কিন্তু যে শেখাটা যা শিখবে এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তোমাদের অ্যালোপ্যাথিতে সিএমএইচডি বলে রয়েছে, ভেটেরিনারি, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্র্যাকটিস অফ মেডিসিন, ঠিক আছে? অ্যানাটমি ফিজিওলজি ক্লাস করেছে কখন? আজকে প্রথম তো। অ্যানাটমি ফিজিওলজি বলতে কী বোঝায়? অ্যানাটমি হলো মানুষের দেহের বিভিন্ন পার্টস, অর্গানের নাম। সেই অর্গানটা তুমি অ্যানাটমিতে করেছো? রহমান স্যার করেন, তাই রহমান স্যার। সেখানে মানে অ্যানাটমির বিভিন্ন